আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। একই নম্বরে একাধিক কার্ডের অস্তিত্ব থাকায় রাজ্যের প্রায় ৮,০০০ ভোটার কার্ড বা এপিক বাতিল করেছে নির্বাচন কমিশন। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন, প্রায় ২.৫ লক্ষ এপিক কার্ড নিয়ে অভিযোগ উঠেছিল। সেগুলো খতিয়ে দেখার পর ৩২,০০০ কার্ড নিয়ে অনুসন্ধান করা হয়। তার মধ্যে ৭,৮০০টি কার্ড ডুপ্লিকেট হওয়ায় সেগুলি বাতিল করা হয়েছে। এদিকে বাতিল হওয়া এসব কার্ডের প্রায় ৯৫% নম্বর হরিয়ানার ভোটার কার্ডের সঙ্গে পুরোপুরি মিলে গেছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। এছাড়াও গুজরাট ও অসমে বেশ কিছু ভোটার কার্ডের সঙ্গে এই রাজ্যের কার্ডের নম্বরে মিল রয়েছে। নদিয়ার তেহট্টের বিধায়ক প্রয়াত তাপস সাহার মরদেহ আজ কিছুক্ষণ আগে কুড়ুইগাছিতে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হয়। উপস্থিত রয়েছেন দলীয় সাংসদ মহুয়া মৈত্র, বিধায়ক কল্লোল খাঁ সহ বহু নেতা কর্মী এবং স্থানীয় মানুষজন। এর আগে প্রয়াত বিধায়কের দেহ আজ বিধানসভায় নিয়ে আসা হলে সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দলীয় বিধায়কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আগেই জানানো হয়েছে ৬৬ বছর বয়সী তাপসবাবু গত মঙ্গলবার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। কলকাতার এক বেসরকারি হাসপাতালে আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতা করে উত্তপ্ত হয়ে ওঠা মুর্শিদাবাদের সংঘর্ষতীর্ণ এলাকায় পরিস্থিতি খানিকটা শান্ত হলেও আপাতত সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। হিংসার ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট ও কলকাতা হাইকোর্টের ৩ সদস্যের কমিটি আজ আদালতের রিপোর্ট জমা দেয়। তাতে ১৪২টি ঘটনার উল্লেখ রয়েছে। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ তাঁদের পর্যবেক্ষণে জানিয়েছেন, সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা প্রশাসনের দায়িত্ব। পরিস্থিতি স্বাভাবিক হলেও বাসিন্দাদের উদ্বেগ কমেনি। প্রশাসনকে সেদিকে নজর দিতে বলা হয়েছে। পাশাপাশি শামশেরগঞ্জে স্থায়ী বিএসএফ ক্যাম্প তৈরির আবেদনও বিবেচনা করতে বলেছে হাইকোর্ট। সেনাবাহিনী আজ উত্তরবঙ্গের তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে তিস্তা প্রহার সামরিক মহড়ায় অংশ নেয়। যোগ দেয় সেনা ইনফ্যান্ট্রি, আর্টিলারি, মেকানাইজড ইনফ্যান্ট্রি, আর্মড কোর, প্যারা স্পেশাল ফোর্স, আর্মি এভিয়েশন, ইঞ্জিনিয়ারিং ও সিগন্যাল সহ একাধিক ইউনিট। যুদ্ধকালীন পরিস্থিতিতে সেনাবাহিনীর তৎপরতা এবং অস্ত্র ব্যবস্থাপনা পরীক্ষা করতেই এই মহড়া। বালুরঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোপালন কলোনিতে আজ একটি নতুন স্বাস্থ্যকেন্দ্রের শিলান্যাস হয়েছে। এজন্য বরাদ্দ হয়েছে প্রায় ৪২ লক্ষ টাকা। দীর্ঘদিন ধরেই এই স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের দাবি জানাচ্ছিলেন এলাকাবাসী। ভারত সরকারের মিনিস্ট্রি অফ টেক্সটাইলের অন্তর্গত ২ মাসের গুরু শিষ্য হস্তশিল্প প্রশিক্ষণ চলছে জলপাইগুড়ির নেতাজি পাড়ায়। পাটের তৈরি বিভিন্ন ধরনের ব্যাগ, পার্স সহ নানা সামগ্রীর তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গ্রামীণ তপশিলি জাতি উপজাতির মহিলাদের প্রশিক্ষণ দিচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মুখ্য প্রশিক্ষক লক্ষ্মী বিশ্বাস মণ্ডল। গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকলেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় আজ আবহাওয়া দপ্তরের কমলা সতর্কতা রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে ঝড় বৃষ্টির খবর পাওয়া গেছে। মেদিনীপুর শহরে সুপ্রাচীন মেদিনীপুর কলেজের স্কুলের সামনে একটি গাছ রাস্তার ওপর পড়ে গেলে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। গ্রামীণ সংবাদ শেষ হল। এর পরের খবর সন্ধ্যে ৭টা বেজে ৩৫ মিনিটে।